দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ, যেখানে একসময় দেশের প্রায় 40 জেলায় পণ্য সরবরাহ হতো, এখন সেখানে নেমেছে ব্যবসায় ধস। একসময় এই বাজার ছিল লবণ, চিনি, চাল, ডাল, তেল, গম, আটা, ময়দা ও ভুসির অন্যতম কেন্দ্র। কিন্তু বর্তমানে সেই জমজমাট নিতাইগঞ্জ বাজার আজ প্রায় অচল হয়ে পড়েছে। নিতাইগঞ্জটা একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ব্যবসা কেন্দ্র। খাতুনগঞ্জ, মৌলভীবাজার, নিতাইগঞ্জ এগুলি হলো বাংলাদেশের অর্থনীতির হাব। এই কারণে আর এমনিতেই নারায়ণগঞ্জ হলো একটা প্রাচ্যের ডান্ডি। আর নিতাইগঞ্জ কেন্দ্রিক এখানে সর্ব ধরনের ব্যবসা, খাদ্য থেকে শুরু করে পাটের থেকে শুরু করে নাইকি সবকিছু নিয়েই নিতাইগঞ্জের ব্যবসা বাণিজ্য। এইখানে যদি এটাকে টিকিয়ে রাখতে হয়, এটা যদি আগের জায়গায় নিতে হয়, তাইলে বড় বড় কর্পোরেট গ্রুপগুলি যেভাবে সুবিধাটা পায় রাষ্ট্রের কাছ থেকে, নিতাইগঞ্জের মিল মালিকরা, ব্যবসায়ীরা সেই ধরনের সুযোগ সুবিধা পায় না। ব্যবসায়ীরা বলছেন, আস্থার সংকট, বিনিয়োগে ভয়, ক্রেতার অভাব, বড় কোম্পানির বাজার দখল আর আর্থিক সুযোগ সুবিধার অভাব, এই কয়েকটি কারণেই ধীরে ধীরে ভাটা পড়েছে নিতাইগঞ্জের ব্যবসায়। আগে যেখানে প্রতিদিন শতাধিক ট্রাক ভর্তি পণ্য লোড ও আনলোড করা হতো, এখন সেখানে তার অর্ধেকও হয় না। ফলে ব্যস্তহীন দিন কাটছে শ্রমিকদের, বন্ধ হয়ে যাচ্ছে অনেক পুরনো ব্যবসা প্রতিষ্ঠানও। বর্তমান ব্যবসার পরিস্থিতি যেভাবে, ব্যবসায়ীরা খুব দুর্যোগের মাঝে আছে, সেই দুর্যোগের প্রভাবটা আমাদের শ্রমিকের মাঝেও পড়ছে। শ্রমিকেরা খুব কষ্টের মাঝে আছে। যেখানে আগে ইনকাম ছিল যে তার থেকে 3 ভাগের 1 ভাগ ইনকাম হচ্ছে, এই ইনকাম দিয়ে তারা সংসার চালানোর মতো সে পরিবেশ নেই। এবং ব্যবসায়ীরাও তারাও তাদের ব্যবসার যে পরিস্থিতি, আগে যেভাবে ব্যবসা ধুমধাম করে চলতো, তাদের ব্যবসাও 3-এর 1 ভাগ চলে আসছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ব্যবসায় ধসের সবচেয়ে বড় প্রভাব পড়েছে লোড আনলোড শ্রমিকদের জীবনে। একসময় দিনে কাজের অভাব ছিল না, এখন দিনের পর দিন বেকার বসে থাকতে হয় অনেককে। উদ্যোগতির কারণে যে দেশের পরিস্থিতি যে সমস্যা, এজন্য একজন শ্রমিকের চলার জন্য যে ন্যায্য মূল্যটা, ওইটা আর কি একটা শ্রমিক পায় না। চলতে খুব হিমশিম খাইতেছে, অনেকে বাসা বাড়ি ছাড়িয়ে দেশ গ্রামেও চলে যাইতেছে। ডালপট্টি লোড আনলোড শ্রমিকের ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান জানান, একসময় নিতাইগঞ্জে লবণ, ডাল, ময়দা ব্যবসা খুব ভালো চলতো, এখন সেই ব্যবসাগুলো নেই বললেই চলে। কোনো এক সময় লবণ ব্যবসায়ী খুব ভালো একটা অবস্থা ছিল, ডাল ব্যবসায়ীও ভালো ছিল। এখন আমাদের নারায়ণগঞ্জে লবণ ব্যবসায়ী নাই বললেই হয়। ডাল ব্যবসায়ী মোটামুটি কোনো রকম আছে, ময়দা ব্যবসাও কোনো রকম আছে। ওই সময় একটা জমজমাট ব্যবসা চলছে, আমাদের শ্রমিকও ভালো ছিল। এক সময় শ্রমিক ওই কম মূল্যের সময়ও ভালো একটা পয়সা ইনকাম হয়েছে। এদিকে ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান যোগ করেন, বর্তমান ব্যবসার অবস্থা খুব খারাপ, শ্রমিকদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে যে পরিমাণ কাজ হয়, সেই কাজে একটা শ্রমিকের দিকে নিয়মিত তার জীবিকা নির্বাহ করার তার পক্ষে সম্ভব না। সে কারণে বর্তমানে শ্রমিকের সংখ্যা ডে বাই ডে আমাদের দিকে হ্রাস পাচ্ছে। কারণ যদি ব্যবসায় অনেকজন না থাকে, এখানে শ্রমিক কিভাবে তারা জীবিকা নির্বাহ করবে? নিতাইগঞ্জ বাজার শুধু একটি ব্যবসা কেন্দ্র নয়, এটি ছিল নারায়ণগঞ্জের অর্থনীতির প্রাণ। কিন্তু এখন একের পর এক ময়দা মিল বন্ধ হয়ে যাচ্ছে, দোকানপাটে ঝুলছে তালা, শ্রমিকেরা কাজের খোঁজে অন্য জেলায় চলে যাচ্ছে। ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মাজহুরুল ইসলাম জোসেফ বলেন, নিতাইগঞ্জ অনেক পুরনো বাজার, কিন্তু এখন ব্যবসা একেবারে তছনছ হয়ে গেছে। আসলে ডালপট্টি, নিতাইগঞ্জ এই জায়গাগুলি অনেক পুরনো। আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের এই শ্রমিকরাও এখানে যেরকম ব্যস্ততা ছিল, দিন দিন ব্যস্ততা অনেক কমে যাচ্ছে, শ্রমিকের আয়ও কমে যাচ্ছে। একসময় দেশের 40 জেলায় নিত্যপণ্য সরবরাহ করত নিতাইগঞ্জ। আজ সেই বাজারের ব্যবসায়ীরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছেন। যেখানে আগে প্রতিদিন ট্রাকের চাকা থামতো না, এখন সেখানে থেমে আছে মানুষের স্বপ্ন, জীবিকার আশা। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।